আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো বাচ্চাদের টিফিনের এগ পটেটো পরোটা। তার জন্য আমি এখানে 2টো এগ নিয়েছি আর তার মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। হাফ চামচ মতো নুন, আর 1 চামচ মতো মিল্ক পাউডার দিয়ে আমি এটি ভালোভাবে ফেটিয়ে নেব। আর আমাদের দেখবে যে একঘেয়ে পরোটাকে একটু নতুনত্ব করে করেছি। আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার তার মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, এক চামচ মতো হোয়াইট অয়েল দিয়ে ভালো করে ময়ানটা মাখিয়ে এবার ময়দাটি আমি মেখে দেব। একঘেয়ে টিফিনের মধ্যে যদি একটু নতুনত্বের ছোঁয়া আনো তাহলে দেখবে বাচ্চাদেরও খাওয়ার আগ্রহটা বাড়বে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি আলু সেদ্ধ করে রেখেছি, সেটি গ্রেট করে। আমরা সবাই জানি যে দেখার উপরে খাওয়াটা অনেক সময় নির্ভর করে। দেখতে সুন্দর হলে খাওয়ার আগ্রহটাও কিন্তু বাড়ে। ময়দা মাখা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে হোয়াইট অয়েল আমি দিয়ে চাপা দিয়ে ময়দাটা রেখে দেব আধ ঘন্টার জন্য। এখানে আমি ডো থেকে এবার লেচি তৈরি করে নিচ্ছি। আর একটি নিয়ে আমি এখানে বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। তারপরে ওপর থেকে ছড়িয়ে দেব সাদা তিল, বা হাতের সাহায্যে চেপে চেপেও তোমরা তিলটা দিতে পারো। আর কালো জিরে এটি দেওয়াতে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। পরোটা আমি তাওয়াতে দিয়েছি, দিয়ে এবার সেঁকে নিচ্ছি। দুটো পিঠই আমার ভালো করে সেঁকা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিচ্ছি হোয়াইট অয়েল। আর যেহেতু এটা ডিম পরোটা, তাই এর মধ্যে আমি ডিমের গোলা মিশিয়ে দেব। ডিম পরোটা আমার তৈরি হয়ে গেছে। তোমরা এইভাবেও কিন্তু এটা খেতে পারো। আমি খানিকটা ডেকোরেশন করে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আমার ঘরে যা ছিল তাই দিয়ে সেটি করে দিচ্ছি। আর কুচি করে রাখা শসা, পাতিলেবুর রস, আর খুবই সামান্য পরিমাণে নুন, একটি টমেটো সস নিয়ে আমি সামান্য ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটি ফোল্ড করে নেব। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা।